আজকে আমরা দেখব এলিমেন্টর ওয়ার্ডপ্রেস এলিমেন্টর ইউজ করে কিভাবে এরকম একটা ফ্রি হেডার তৈরি করতে হয়, যার জন্য আমরা ফ্রি রিসোর্সগুলো ইউজ করব, ফ্রি প্লাগইনগুলো। চলেন শুরু করি। এবং আমরা এই এই ভিডিওতে শুধুমাত্র এই হেডারটা ইউজ করে দেবো। এইখানে আমরা একটা সেকশন অ্যাড করবো শুধুমাত্র এই হেডারটা চেক করার জন্য, আর বাকিগুলো অন্য দিন দেখা হবে। তো চলেন আমরা হেডারগুলো কীভাবে তৈরি করতে হয়, এরকম একটা হেডার তৈরি করতে হয় সবগুলা পেজের জন্য, যে এখানে আমরা এখানে একটা জায়গা চেঞ্জ করে সবগুলা পেজ আপগ্রেড হবে অটোমেটিকলি। এটা চলেন দেখে আসি। তার জন্য প্রথমে আমরা চলেন দেখে আসি কি কোন প্লাগইনগুলো ইউজ করব। তার জন্য দুইটা টোটালি বেসিক প্লাগইন ইউজ করব, এলিমেন্টর আর এলিমেন্টর স্কিট লাইট নামে যে প্লাগইন দুইটা আছে, ওই দুইটা। এবং আমরা এইখানে মেনুর জন্য ইউজ 1 2 3 4 5 6টা পেজ ক্রিয়েট করতে হবে। চলো আমরা প্রথমে পেজগুলো ক্রিয়েট করে ফেলি। প্রথমে হবে হোম, তারপর অ্যাবাউট, হইতেছে পোর্টফোলিও, তারপরে হবে আমাদের শপ, তারপর হবে আমাদের ট্রাভেল টাক। কন্ট্যাক্ট পেজগুলো ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে এই হেডারটা ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা যাব অ্যাডমিন প্যানেলে, তারপর এলিমেন্টর কিটে, তারপর হেড অ্যান্ড ফুটারে, তারপর আমরা অ্যাড নিউয়ে যাব। এখানে দেব হেডার নাম দিব, তারপর এটা হয়ে যাবে হেডারে এন্টার সাইডে টোটাল ওয়েবসাইটে। তারপর আমরা এখানে অ্যাক্টিভেট করে নেব এই হেডারটা, সেভ করে দিলাম। এখন আমরা যাব, আবার ক্লিক করব এখানে, তারপর এডিট কন্টেন্টে যাব। তার জন্য আমরা ইউজ করব, ওকে ঠিকই আছে আমাদের। তারপর একটা সেকশন নেব যেটার মধ্যে দুইটা প্যানেল আছে। এখন আমরা এখানে প্যাডিংটা রান করে দেব এবং উপরে দিব 10, নিচে দিব 10 প্যাডিং। তারপরে এই কালারটা নিয়ে নেই ব্যাকগ্রাউন্ডে দেখার জন্য, পরে এটা আমরা চেঞ্জ করে ফেলবো। ওকে, এখন এটার পজিশনিং এতটুকু রাখি 25 85। ওকে, এটা হইতেছে আমাদের টেক্সট আকারে দেওয়া হয়েছে। এটা কপি করে নিলাম, তারপর এখানে একটা হেডিং ট্যাগ ইউজ করলাম। এইখানে ব্রেকের জন্য আমরা ইউজ করতে পারি HTML এর যে ট্যাগ আছে বিআর ট্যাগ, ওইটা এইখানে আমরা লিঙ্ক করে দিলাম। এটা হোম পেজে রিলোড হবে। তারপর কালারটা আছে আপনার হোয়াইটে 24 34 এবং এই ফন্টটা আছে। ফন্ট নিয়ে নিলাম 24, তারপর হইতেছে 34, তারপর হইতেছে এটা বোল্ডে আছে 700। ওকে, তারপর এভরিথিং ডান। ওকে, এখন আমরা এইটাকে আমরা ভার্টিক্যাল অ্যালাইন মিডিলে দিলাম, এইখানেও মিডিলে দিয়ে দিলাম। তাহলে সবগুলা সেকশনগুলো আমাদের মিডিলে হবে, একটা স্ট্যান্ডার্ড পজিশনিং হবে। এখন আমরা এই ন্যাবের জন্য ইউজ করতে পারি ন্যাব, যেটা ওইটা হইতেছে এলিমেন্টর স্কিট ন্যাব, যেটা ওইটা। এখন আমাদের ন্যাব ক্রিয়েট করতে হবে। এখানে আমরা একটা জিনিস করি না, যেটা হইতেছে আমাদের একটা মেনু ক্রিয়েট করতে হবে। তার জন্য যাব আমরা অ্যাপিয়ারেন্সে, তারপর মেনুস, তারপর এখানে আমরা দিব ক্রিয়েট মেনু। তার আগে আমরা টপ মেনু একটা নেম দিয়ে তারপর ক্রিয়েট করলাম টপ মেনু। এই নামটা এখানে দেখা যাবে আমাদের এইটা। তারপর আমরা সবগুলা পেজ অ্যাড করে ফেলবো। ওকে, তারপর এইগুলাকে আমরা প্লেসমেন্ট করব একটার পর একটা, যেটার পর যেটা আমাদের প্রয়োজন হয়।
ওকে, ডান, সেভ করে দিলাম। ওকে, আমাদের মেনু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে, এটা কেটে দেই। এখন এই পেজটাকে আমাদের রিলোড করতে হবে, আর না হলে এখানে পাবো না। এটা রিলোড দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি এইটাতে যাই এডিটে, তারপর আমরা দেখব টপ মেনু পেয়ে গেছি আমরা। তারপর এইখানে কোনো মিনিমাম হাইট হবে না, ওইটা অটোমেটিকলি যেটা পাবে ওইটা। তারপর ওইটা হবে রাইট দেখে, আমাদের এইখানে আছে রাইট দেখে। তারপর এইখানে এই যে এই টেক্সটের কালারটা আছে এইটা, তারপর এন্টার। ওকে, আমাদের যাবে রেসপন্সিভ ব্রেকিং, ওইটা ব্রেকিং পয়েন্ট হবে মোবাইল থেকে, ওইটা আমরা পরে বুঝতেছি। তার আগে আমরা যাব মেনু স্টাইলে, তারপর আমরা টেক্সট কালারটা দিয়ে দিই, হোভার কালারও সেম হবে। তারপরে এখানে অ্যাক্টিভ কালারটা হইতেছে সাদা, অ্যাক্টিভ কালার হবে হোয়াইট। ওকে, তারপরে এখানে এইটা হইতেছে ফন্ট, তারপর 16-26। তারপর এখানে আমাদের এন্টার ফন্ট, তারপর 16-26। এইটা হবে নর্মাল রেগুলার যেটা আছে ওইটা, মিডিয়াম, সরি, এটা হবে মিডিয়ামে। ওকে, মিডিয়ামে না, 500 দিয়ে রাখি। ওকে, এখন ভালো, 400তে মেবি পারফেক্ট দেখাবে। হ্যাঁ, 400তে পারফেক্ট। তারপর স্পেসিং ঠিকই আছে, এখন সবগুলাই ঠিক আছে। এটা আমাদের কমপ্লিট ডেস্কটপ ভার্সন। এখন আমরা দেখব আমাদের ট্যাব ভার্সন, ট্যাবে কেমন দেখাবে। ওইটার জন্য রেসপন্সিভ যে পার্টটা আছে ওইটা রেসপন্সিভে আমরা যদি ট্যাবে যাই তাহলে এটা এদিকে চলে আসছে। এটা রেসপন্সিভে এটাও রাইটেই হবে। তারপর এটা ঠিকই আছে। এখানে একটা ইস্যু হয়েছে আমাদের, এইখানে এই হোয়াইটটা দিয়ে দেব আমরা 100%-এ। ওকে, এখন পেয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম হইতেছে, এই প্যাডিং গুলা এইগুলা পারফেক্ট দেখাইতেছে না। তার জন্য আমরা কি করতে পারি, এই ফুল সেকশনে যাব, অ্যাডভান্সে যাব, তারপর লেফট থেকে 20, সরি, ওকে, রাইটে 20, তারপর লেফটে 20, এবং উপর নিচে 10 করে দিতে পারি আমরা প্যাডিং। এখন পারফেক্ট। আর প্রবলেম হইতেছে এই স্টাইলগুলো আমরা এখন চেঞ্জ করব, তার জন্য যাব মেনু স্টাইলে। এইখানে সেম প্রসেস, হোয়াইট, আমরা এটা কালেক্ট করে, ওকে, এইখানে যাবে কালার যেটা ওইটা, তারপর ওভার কালার, কোনো কালার নাই, তারপর অ্যাক্টিভ কালারে যাবে হোয়াইট। এখন হইতেছে আমাদের টাইপোগ্রাফি 16 ঠিকই আছে, সবগুলা ঠিকই আছে। এখন এইখানে পজিশনিং, এইখানে ওকে, স্পেসিং আমরা 15-10, এখানে 8 করে দিতে পারি, 8, 10 will be better. Yes, 10 is perfect. এবং আমাদের এগুলা সাব মেনু নাই, আমাদের এখানে এগুলা ঠিকই আছে। ওকে, আমাদের এটা কমপ্লিট। তারপর আমরা চেক করব এখন হইতেছে মোবাইলে, এইখানে ফোনে একটু প্রবলেম আছে, ওইটাও ঠিক হবে। 30, 35, it will be 50, I think 50 will be great, and এইখানে এইটাও হবে, এই কলামটা হবে 50। তারপর এইখানে আমরা এই এডিটটা করব, এটার জন্য আমরা যাব এইখানে, তারপর হইতেছে এইখানে স্টাইলে যাব, এটা রাইট থেকে হবে, কালারটা হবে ওকে হোয়াইট। ওকে, তারপর বর্ডার সলিড, বর্ডার কালার হবে হোয়াইট, তারপর হোয়াইট হয়েছে। ওকে,
সো হোভারটাও সেমই হবে, হোভারটা সেম দিয়ে দিই আমরা। ওকে, এখন টাইপোগ্রাফি এন্টার। ওকে, এটা হচ্ছে ক্লোজিং, যে এইখানে ক্লিক করার পর এই যে অপশনটা আসবে ওইটার জন্য। ওকে, এখন এইখানে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেই, তার জন্য এই কালারটা হবে আমাদের, ফুলটা এই কালার হবে। ওকে, এইগুলা ম্যাক্সিমামে পারফেক্ট। এইখানে ক্লোজিংটার একটা কালার দিয়ে দিই আমরা, এটা হোয়াইট। ওইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিস। ক্লোজিং, okay, hover, it will be background will be none. Wait, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিব না আমরা। তো এই যে আইকনের কালারটা হবে হোয়াইট, এবং এখানে বর্ডার হবে সলিড, বর্ডার একটা কালার যাবে হোয়াইট। ওকে, এখন পারফেক্ট দেখাইতেছে। সো এটা হইতেছে আমাদের ড্রপ ডাউন মেনু। এখন যদি আমরা আমাদের পেজে যাই, এখানে যাওয়ার পর আমরা একটা পেজ সেট আপ করতে হবে। ওইটা হইতেছে, এখানে একটা কাজ করার বাকি রয়ে গেছে, ওইটা হইতেছে এটা রেসপন্সিভ কেটে দিলাম। এইখানে ক্লিক করব, করার পর এই ফুল সেকশনে এখানে যে আমরা কালার দিছিলাম ওইটা কোনো কালার হবে না, ট্রান্সপারেন্ট হবে। এখন সেভ করে দিব, তারপর এখানে আসব, তারপর আমরা আসব আপনার হোম পেজে, যেটা আমাদের মেইন পেজ। তারপর এলিমেন্টরে যাব, আমাদের হোম পেজটা পাইছে, বাট প্রবলেমটা হইতেছে এখানে যাই আমরা সেটিংটা চেঞ্জ করে দিই। ওকে, তারপর এখানে ফুল একটা সেকশন নেব, এবং মিনিমাম হাইট এটা জাস্ট চেক করার জন্য ওইটা ফুল স্ক্রিন দিয়ে দিই, সরি স্ক্রিন। ওকে, এখন আমরা কি কাজ, একটা কাজ করব, এটাতে যাব, ক্লিক করব, তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ওইটা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি। ওকে, এখন যদি আমরা পেজটা রিলোড দেই, তাহলে এখন দেখা যেতেছে আমাদের এই হেডারটা আমরা পাইতেছি না। তার জন্য আমরা কি করব, এটা নিচে চলে গেছে, এটাতে ক্লিক করব, এখানে যাব, তারপর জেন ইন্ডেক্স দিয়ে দিব 1, তারপর সেভ দিব, আবার রিলোড দিব। সরি, ওইটা হবে ফুল হোয়াইট ক্যানভা। ওকে, এখন ওইটা কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দিই পেজটা, ওকে আমাদের সেকশনটা আসছে, কিন্তু এইখানে প্রবলেম হয়েছে, এইখানে আমরা এইটার নিচে চলে আসছে। তার জন্য আমরা এখানে এই সেকশনে ক্লিক করব, অথবা এখানে আমরা যেতে পারি, এখানে যাওয়ার পর একটা সেকশন নিলাম, এইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ওই কালারটাই দেই, এইখানেই করি, তাহলে সব থেকে বেটার হবে। এখানে বারবার মাইনাস নেগেটিভ পেডিং মার্জিন দিতে হবে না। যদি আমরা এইটাতে যাই, যাওয়ার পর এখানে ক্লিক করলাম, এটা -100, সরি এটা টপ থেকে না, এটা বাটন থেকে হবে 100, তারপর 120, approximately 108। ওকে, দিয়ে দিলাম। তারপর আমরা যদি এখানে, ওকে, তারপর যদি আমরা ফোনে যাই, ফোনে ঠিকই আছে। ওকে, পারফেক্ট। সো আপডেট দিয়ে দিব,
এখন আমরা যদি এই পেজটাকে রিলোড করি অথবা দেখতে চাই তাহলে দেখবো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। সে কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই সেকশনটা এইখানেই আছে, এই সেকশনটা, বাট এখানে একটা পেরিং আমাদের ট্রান্সপারেন্ট যে অপশনটা আছে ওইটা দেখা যাইতেছে পারফেক্টলি। সে এই হইতেছে প্রসেস ট্রান্সপারেন্ট হেডার ক্রিয়েট করার জন্য। এখানে আরো অনেকগুলো কাজ আছে, আমরা পরবর্তীতে দেখবো এগুলো। থ্যাংক ইউ।